আজ আমি আপনাদের সামনে এগ রোল তৈরি করব। আটা ময়দা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। মেখে নেব। এই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। কারণ আটাটা তো পুরো মাখাটা আমি আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারি না, কারণ এক হাতে ফোন আছে, এক হাতে আটা মাখতে হয়, যার জন্য এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। আটা ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এই দেখুন আটা নরম হয়ে গেছে। এবার আমি গোলা তৈরি করব। এই যে আমি 5টা গোলা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দেবো। ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে দেবো। এইবারই তো মজা, তাই না বলুন আন্টির? এই যে এইভাবে বেলে নিতে হবে। আমি এটা বেলে নিয়েছি, রেখে দিচ্ছি। এই যে আমি বেলে নিয়েছি 3টা। আমি যে ডিম ফাটিয়ে নিয়েছি একটা, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। বুঝতে পারছেন তো, এক হাতে। তাটার উপরে আমি একটু তেল দিয়ে দেবো। এইবার রুটিটা আমি এর উপরে দিয়ে দেবো। আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রুটিটা তুলে রেখে দেবো আলাদা করে। এবার তাটার মধ্যে আমি ডিম দিয়ে দেবো। এবার রুটিটা আমি এর উপরে দিয়ে দেবো। এইভাবে কষে দিতে হবে। এবার আমি উল্টে দেবো। এই দেখুন এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে দেবো। তারপর এটাকে ডেকোরেশন করবো। এই এগ রোলটা একটু আলাদা বানাবো। এর উপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুনটা আগে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। এই দেখুন এর উপরে এবার আমি তেল দিয়ে দেবো। আমার গ্যাসটা কমই আছে, আমি ভেবেছিলাম যে গ্যাসটা বাড়িয়ে রেখেছি, কারণ গ্যাসটা যদি বাড়িয়ে রাখি না খুবই যাবে। কী ভালো লাগছে না বলুন? এই দেখুন আসলে এক হাতে তো বুঝতে পারছেন, তবু যে আমি চেষ্টা করে অনেক করে আমি করছি, এটা অনেক বড়, তাই না বলুন? কারণ আমার ইচ্ছে করে এটা ওটা তৈরি করতে, কিন্তু একা না, এক হাতে করতে হয় তো, যার জন্য ভীষণ অসুবিধা হয়ে যায়। আপনারা সহযোগিতা করলে আমার প্রত্যেকটা ভিডিও ভালো হবে বা ভালো লাগবে আপনাদের। দেখুন হয়ে গেছে, কী সুন্দর ফুলেছে। এই যে আগেরটা আর এটা, কোনটা সুন্দর হয়েছে বলুন তো, আগেরটা না পরেরটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বেশি দেবো না, এটাতে নাতনি খাবে তো, আর ধনা পাতা। এবার আমি এটাকে উল্টে দেবো। এবার আমি এরপরে তেল দিয়ে দেবো। তাহলে 3 রকম তৈরি করলাম বলুন। দেখছেন, এই দেখুন সুন্দর ফুলে উঠেছে। বাহ দারুণ লাগছে না বলুন? আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি এটাকে ডেকোরেশন করবো। আমি সসটা আগে দিয়ে দিয়েছি, কারণ সসটা 2 হাতে না হলে দিতে পারবো না, তো খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি সসটা আগে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কটা ধনা পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি শসা দিয়ে দেবো। এর মধ্যে এবার লঙ্কার আচার দিয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে ফোল্ড করব। এই দেখুন, বুঝতে পারছেন এক হাতে কত কষ্ট ফোল্ড করাটা। এই দেখুন, এই যে আমার এগ রোল, দেখেছেন? যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন কিন্তু আপনারা। এই দেখুন আমার এগ রোল। এই যে আরেকটা পেঁয়াজ দিয়ে দিব, শসা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিচ্ছি, এর মধ্যে লঙ্কার আচার। দেখুন এবার আমি রোল করব। খুলে যাচ্ছে আসলে, কি বলুন তো, এক হাতে তো এটাকে চেপে ধরে দু হাতে করতে হতো, সেটা তো আমার হচ্ছে না। এই দেখুন আমার রোল, এই যে 3খানা রোল তৈরি করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই আপনারা করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।